রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, তার বক্তব্যের সময় ছিল 20 মিনিটস থেকে 35 মিনিটস, অর্থাৎ 20 থেকে সর্বোচ্চ 35 মিনিট। সুবহানাল্লাহ। রাসূলের 20 মিনিটের বক্তব্যে 20,000 ঘন্টা লুকিয়ে থাকত। রাসূলের 1 মিনিটের বক্তব্য যখন মদ হারামের আয়াত নাজিল হয়, 1 মিনিটের বক্তব্যে যারা মদ খেয়ে ফেলেছিল তারা আঙ্গুল ঢুকিয়ে বমি করে মদকে বের করে দিয়েছে। আল্লাহু আকবার। যাদের বাড়িতে মদের হাড়ি ছিল ভেঙে চুরমার করে দিয়েছে। আমাদের দেশে এভরিডে, প্রতিদিন এই বাংলাদেশে 5,000 ওয়াজ মাহফিল হয়, এখনো দিন কায়েম হয় নাই। কথা কয় না? ওয়াজ করতে গেলাম বরিশাল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়, প্রিন্সিপাল কাউসার ভাইকে বললাম, তোমার মাদ্রাসায় কত বছর ওয়াজ হয়? বলে, ভাই 120তম তাফসীর হচ্ছে। কত? আমি চিন্তা করলাম, তাহলে আর ওয়াজের কি দরকার? 120 বছর যদি ওয়াজ হয়, তোমার গ্রামে তো কোনো বেনামাজি থাকার কথা না। বলে, কি বলেন? অর্ধেক মানুষই নামাজ পড়ে। আমি বললাম, তাহলে সুদ তো থাকারই প্রশ্নই ওঠে না। বলে, বাড়ি বাড়ি সুদের টাকা। আমি বললাম, প্রিন্সিপাল সাহেব, 120 বছর নয়, 1020 বছর যদি ওয়াজ হয়, 100% সুদ বন্ধ করা যাবে না, 100% নামাজ প্রতিষ্ঠিত হবে না। আজকের পার্লামেন্টে যদি আইন করা হয় যারা সুদের টাকা খাবে আর যারা নামাজে মসজিদে যাবে না আযান হওয়ার পরেও, আগামীকাল সকাল 10টায় গ্রেফতার করে জেলখানায় নেওয়া হবে, 3 দিনের রিমান্ড। নীলফামারীতে ঠান্ডা যত বেশি হোক, ফজর নামাজে মসজিদে জায়গা হবে না, ঠিক কিনা? এই জন্য মূল মেসেজগুলি আজকে আমরা আপনাদের সামনে দিতে চাই। আমি যখন এখানে আসলাম, আমি বললাম, ভাই কয়টা সময় উঠবো? বলে, 10টায়। কয়টায়? 10টা বাজে, তাও কোনো খবর না। আমি উজু টুজু করে রেডি হয়ে বসে আছি। 10:30 বাজলো, আনলো, এরপর আবার নতুন ওয়াজ। আলহামদুলিল্লাহ, আমাদের বক্তারা সবাই ভালো ওয়াজ করছে। অতিথি যারা ছিলেন, এই ওয়াজ আমল করলেই তো আপনাদের শেষ, আমাদের আর কি দরকার। এরপরে দেখলাম 11:03, এরপরে চাইরে দিয়েছে। তো আমার একটা ছোট ঘটনা মনে পড়ছে, একটু বলবো? আমি আপনাদের দোয়ায় অনেক, প্রায় 14-15টা দেশ সফর করছি। এবছর আমার 29টা দেশে সফর আছে, ইউরোপ সহ। 6 তারিখেও আমি বাইরে যাচ্ছি। আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একজন টিচারকে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দেওয়া হয়েছে। কোন দেশের? আমার ওয়াজে কিন্তু ভাই ঘুমানোর সুযোগ নেই, কথা কোয়া লাগবে, অ্যাক্টিভ শ্রোতা হওয়া লাগবে। মরা শ্রোতা দিয়ে আমি ওয়াজ করি না। আমাদের ঘুম আছে নাকি? একটু হাত তোলেন তো, কে কে ঘুমাইছেন দেখি। একজনও নাই? তাহলে একটা হাত তোলেন, তাকবীর দে, হাত তোলেন। আমি দেই, আপনারা আওয়াজ দেবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ জোয়া যেখানে, লিল্লাহে তাকবীর। কোন দেশের শিক্ষককে দাওয়াত দেওয়া হয়েছে? আমেরিকা। আমেরিকা কোন দেশে? এখন আমেরিকার লোকের সময়ের জ্ঞান আমাদের চেয়ে কম না বেশি? কম তো। যে জাতির সময়ের জ্ঞান যত বেশি, ওই জাতি পৃথিবীতে উন্নত তত বেশি। কথা কোন ঠিক না? আগামীকালকে সকাল 9টার সময় অনুষ্ঠান হবে। উনি বিকালবেলা হোটেলে বসে বসে চিন্তা করে যে ঢাকা শহর আমি একটু ঘুরে দেখতে চাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, তার বন্ধু, ওনারে ফোন দিয়েছে, দোস্ত, আই উইল ভিজিট ঢাকা টাউন, আমি ঢাকা শহরটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই, তুমি কি দেখাবা? বলে, হ্যাঁ, কেন নয়। তোমার হোটেলের নাম কি? বলে, শেরাটন হোটেল। নাম শুনছেন না? শেরাটন হোটেলের সামনে তুমি বিকাল 5টার সময় দাঁড়িয়ে থাকবা, আমি গাড়ি নিয়ে তোমাকে রিসিভ করে ঢাকা শহর ঘুরে ঘুরে দেখাবো। আমেরিকার লোক 5টা তো 5টাই, 5টার সময় দাঁড়ায় গেছে, কিন্তু বাঙালি বন্ধুর কোনো খবর। I'm standing in front of hotel Sheraton. আমি অলরেডি শেরাটনের সামনে দাঁড়িয়ে আছি, তুমি কই? বাঙালি বন্ধু ফোন রিসিভ করবে, ও ফ্রেঞ্চ, ওয়েট জাস্ট 5 minutes. Within 5 minutes I'll race to hotel Sheraton. 5 মিনিটের মধ্যেই আমি হোটেল শেরাটনের সামনে যাব। মাত্র 5 মিনিট দাঁড়াও। কয় মিনিট? কিসের 5? 5 যায়, 10 যায়, 15 যায়, 20 যায়, কোনো খবর। আবারও ফোন দেয়, দোস্ত তুমি কই? বলে, ভাই 5 মিনিট।
পাস করতে করতে 40 মিনিট পর আসছে। এখন উনি মিলাইতে পারতেছে না বিষয়টা কি, বললো 5 আসলো 40। কিন্তু আমি এই প্রশ্ন এখন তারে করব না, আগামীকালকে বিশ্ববিদ্যালয়ে যখন আমাকে বক্তব্য সময় দেওয়া হবে জায়গা মতো জবাব দেব। পরের দিন সকালবেলা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম শুরু হয়ে গেল। প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন আমেরিকা থেকে আসা এক শিক্ষক। হ্যালো এভরিবডি, a very good morning to you all. This is Mahfuzur Rahman here. You know I am from America, but today I will perform a lecture just 5 minutes. আপনারা জানেন আমি আমেরিকা থেকে এসেছি, বিমানে আসতে লাগে 12 ঘন্টা। এত দূর থেকে আসার পরেও আজকে আমার বক্তব্য হবে মাত্র 5 মিনিট। কয় মিনিট? এখন আমি যদি বলি ভাই আজকে ওয়াজ হবে মাত্র আমার 5 মিনিট, আপনারা মানবেন? ওরে হুজুর টাকা দিয়ে আনছে, কথা কয় না। যদি আমি জীবনে কোনো কন্ট্রাক্ট করি, ওয়াজ করা আমার ব্যবসা, আমার অনেকগুলি ব্যবসা আছে। আমাকে অ্যাডভান্স দেওয়ার জন্য 10 বার ফোন দিচ্ছে, আমি ফোন রিসিভই করিনি। কথা কি বুঝছেন? আমার কমিটিকে বলি। এখন উনি বলতেছে আমি ওয়াজ করবো মাত্র 5 মিনিট। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি সভাপতি, উনি মনে মনে চিন্তা করলেন যে বিজনেস ক্লাসে আমেরিকা থেকে বাংলাদেশে যাওয়া আসার ভাড়া হলো 2.5 লাখ করে 5 লাখ, ওরে হাদিয়া দেওয়া লাগবে 5 লাখ। তাহলে 5 আর 5 কত হয়? 10 লাখ। 10 লাখ হাদিয়া দিয়ে যদি 5 মিনিট ওয়াজ করে, তাহলে প্রতি সেকেন্ডের দাম হবে 33,033 টাকা 33 পয়সা। কথা কয় না কেন? কিসের 5? উনি যখন বক্তব্য শুরু করেছেন 5 যায়, 10 যায়, 15 যায়, 20 যায়, 50, 25 যায়, বক্তব্য শেষ হয়, উনার ওয়াজ শেষ হয় 40 মিনিট পর। কয় মিনিট? সভাপতির বক্তব্য দিতে গিয়ে সভাপতি বললেন আগে আমি জানতাম বাঙালিদের সময়ের জ্ঞান বুঝি কম, এখন তো দেখতেছি আমেরিকানদের আরো বেশি কম। কাল্লান বললেন 5, দিলেন 40। এরকম বক্তা আমাদের দেশে আছে না? কথা কয় না কে? ওরে দিছে 3 মিনিট, ও নাহমাদু বলে 15 মিনিট। কথা কয় না কে? ব্যাক। উনি 40 মিনিট বক্তব্য দিয়েছেন। সভাপতি একথা বলার পরে আমেরিকার শিক্ষক জবাব দিচ্ছেন, স্যার আমি ঠিকই 5 মিনিট বক্তব্য দিয়েছি, কারণ গতকালকে আপনার বিশ্ববিদ্যালয়ের একজন টিচারকে আমি ফোন দিয়েছিলাম, উনি আমাকে 5 মিনিটের কথা বলে 40 মিনিট দাঁড় করে রাখছে। তখন আমার মনে হয়েছে আমেরিকার মিনিট আর বাংলাদেশের মিনিট মনে হয় এক না। আমেরিকার চাইতে বাংলাদেশের মিনিট মনে একটু বড় হয়। মানে জলঢাকা আসার পরে আমার ওইটাই মনে হয়েছে, মনে হয় আপনাদের 10 মানে 11 এরকম নাকি? এখানে সময়ের জ্ঞান থাকতে হবে। প্রত্যেকটা সময় সম্পর্কে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। খুলিকাল ইনসানু দাঈফা। দাঈফা মানে হচ্ছে অতীব দুর্বল। আল্লাহ মানুষকে খুবই দুর্বল করে বানিয়েছে। একজন মানুষ যখন 12টার পরে একটাই ঘুমোতে যায়, তার ফজর নামাজ মিস হওয়ার সম্ভাবনা 50% থেকে যায়। কথা কন না কেন? ওয়াজ হলো নফল, নামাজ হলো ফরজ। কিয়ামত পর্যন্ত এখানে বসে ওয়াজ শুনলে 1 রাকাত ফরজ নামাজের সমান হবে না। নামাজ মিস করে ওয়াজ শোনা যাবে না তো ভাই। এই জন্য আমি যতক্ষণ কথা বলবো তথ্যভিত্তিক গবেষণালব্ধ, আপনি শুনবেন, উপকার হবে, কিন্তু একটা লোক উঠা যাবে না। যদি বেশি চাপ দিয়ে বলবেন হুজুর 1 নাম্বার, বেশি বড় হলে 2 নাম্বার, একজন উঠে গেলে হুজুর 3 নাম্বার, আমি বললাম এটা আবার কি? বলে বিড়ি খাবো। আপনাদের এলাকায় তো বিড়ি খোর নেই, এখানেও বিড়ি খোর আছে? কে কে বিড়ি খান একটু হাত তুলেন তো দেখি। এ তো সব আল্লাহর ওলি বসে আছে এখানে, আলহামদুলিল্লাহ কোন রাখে। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। স্পেশাল নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। গোটা পৃথিবীর সমস্ত জমিনকে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ নামাজের স্থান মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? উম্মতে মুহাম্মাদের নামাজের কাতারগুলিকে আল্লাহ ফেরেশতার নামাজের কাতারের মতো করেছেন। উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানের গোশত খাওয়া হালাল করে দিয়েছেন। কুরবানের গোশত খাওয়া হালাল, এজন্য আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ পড়বেন না? গোশত খাওয়া না গেলে আপনারা কোরবানি দিতেন? কি বলে দিবেন? দিতাম, তবে এখন যেভাবে দেই হয়তো বা সেভাবে দিতাম না, কারণ কোরবানি দেওয়াটা কার নির্দেশ? সাল্লি লিরাব্বিকা ওয়ান, রবের উদ্দেশ্যে তোমরা নহর করো।
এই যে কোরবানি চালু হয়েছে এটা কখন থেকে বলেন তো? আহা, কথা কোয়া লাগবে তো। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে রাসূল, আপনি আদমের দুই পুত্রের কোরবানির কথা মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় পৃথিবীতে প্রথম কোরবানি চালু হয়েছে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল থেকে। কথা থেকে? তাফসীরে ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হাবিল আর কাবিলের কোরবানি আর বর্তমান জামানার কোরবানি কিন্তু একরকম নয়। সে সময় কোরবানির বস্তুকে পাহাড়ের উপরে রেখে আসা হতো, যার কোরবানিটা কবুল হতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হতো, আর যারটা কবুল হতো না তারটা আগের মতোই রয়ে যেত। তার মানে বোঝা যেত কারটা কবুল হয়েছে আর কারটা হয় নাই। এখন কি বোঝা যায়? এখন বোঝা যায় না। আমি চিন্তা করি, আল্লাহ, ওই সিস্টেমটা যদি এখনো বাংলাদেশে চালু থাকতো, এই বাংলাদেশের কত বড় বড় লিডার যে ধরা খেয়ে যেত আল্লাহই ভালো জানে। কথা কয় না কেন? কারণ সুদের টাকা আছে না নাই? এদিকে তো সুদ চলে না মনে হয়। ঘুষের টাকা আছে না না? রাস্তার টাকা মেরে হজে যায় এরকম নেতাও আছে না না? কাবার গেলাপ ধরে দোয়া করে, আল্লাহ, জীবনে অনেক টাকা মেরেছি, এবারের জন্য মাফ করে দাও। আল্লাহ কয়, তুই টাকা মারিস নি, ইফা মারি আর মাপ চাইছ সৌদি আরবে। টাকা মারছে কোথায়? অনেক হাজী সাহেব বাংলাদেশে আছে, 3 বার 5 বার পর্যন্ত হজ করেছে। পঞ্চমবারে হজ থেকে আসার পরে তার যত জমি আছে সব জমিগুলি ছেলেদেরকে লিখে দেয়, আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া দেয়। রাগ করতেছে বুঝি আপনারা? এরকম হাজী সাহেব আছে না? মেয়েকে দোয়া দিবা কেন? লিদ্দাকারে মিসলু হাযযিল উনসায়াইন। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কার ওয়াদা? একটু জোরে কয় না কেন? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। তোমার মেয়ে যদি মাফ করে দেয় তুমি বেঁচে গেলা, আর মেয়ে যদি মাফ করে না দেয় 100 বার হজ করলেও কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ খড়ায় দাঁড় করানো হবে। হক্কুল ইবাদ, বান্দার হক, এটা খুবই কঠিন। স্পেশাল মর্যাদা উম্মতে মুহাম্মাদীর। এজন্য তাদের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রত্যেকটা কাজ আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। সুবহানাল্লাহ। আজকে থেকে প্রতিটি কাজ আমরা কার নামে শুরু করব? বিসমিল্লাহ বলে। কি বলে জোরে বলেন তো? আমার সাথে বলেন। খাবার শুরুতে কি পড়বেন? কাজের শুরুতে কি পড়বেন? স্ত্রীকে পিটানোর শুরুতে কি পড়বেন? অনেক পুরুষ আছে বউকে গরুর মতো পিটায়। কি বলেন, ঠিক না? বিসমিল্লাহর কত পাওয়ার! বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যখন বাড়ি থেকে বের হয়, আপনি চট্টগ্রামে যাবেন, ঢাকা যাবেন, কলকাতা যাবেন, দিনাজপুরে যাবেন, যখন বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার সময় যদি আপনি পড়তে পারেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে আপনি যদি বাড়ি থেকে বের হতে পারেন, আপনি যতক্ষণ পর্যন্ত আবার বাড়িতে ফিরে আসবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। অথচ এই বিসমিল্লাহকে কেটে বাংলাদেশ থেকে বাদ দিতে চেয়েছিল। কথা কন না, ঠিক কিনা? ইসলামকে কেটে বাদ দিতে চেয়েছিল। আমি বলেছি, যারা ইসলাম এবং বিসমিল্লাহকে বাদ দিতে চেয়েছে ওরা নিজেরাই বাদ হয়ে গেছে। ঠিক কিনা? সবার প্রথম বিসমিল্লাহ বাদ দিতে চেয়েছিল আবু জাহেল। সে তার পার্লামেন্টে আইন করেছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার কোরআন শুনতে যাও না। আইন করবার কারণে টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরে ঘুরে দেখলাম, একটা মানুষও আমি খুঁজে পেলাম না যে আদর করে তার ছেলের নাম রেখেছে আবু জেহেল। আপনাদের এলাকায় বুঝি এই নামে কেউ আছে? চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন এসে বলে, হুজুর একটু দোয়া করে দেন তো, আমার নাম কিন্তু জিব্রাইল। কি নাম? আরেকজন এসে বলে, হুজুর আমার নাম মিকাইল। আমি তো মনে মনে ভয় পেয়ে গেলাম, আল্লাহ, জিব্রাইলও আছে মিকাইলও আছে, এখন যদি আজরাইল আসে তো বিপদ আছে। আবু জেহেল নাম রাখা তো দূরের কথা, ওর নাম নিতে পর্যন্ত পৃথিবীর মানুষ ঘৃণা করছে। কথা কন না কেন? একটাই কারণ, সে কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল। আমরা দেখেছি স্বৈরাচার শাসক গত 17 বছর ধরে এই বাংলাদেশে অসংখ্য আলেমকে হত্যা করেছে, অনেক কোরআনের মাহফিল বন্ধ করেছে, কোরআনের আওয়াজকে স্তব্ধ করেছে। এজন্য আবু জাহেলের মতো ওই ডাইনির নাম
আইনটা ওই দেশের মানুষ ঘৃণা করবে। আবু জাহেল, আবু লাহাব, এরপরে ফেরাউন। ফেরাউন তার পার্লামেন্টে আইন চালু করেছিল, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম, আমার দেশে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে হত্যা করে দাও, আর যত কন্যা সন্তান জন্মগ্রহণ করবে জীবিত রাখো। আইন করেছে ফেরাউন। আল্লাহ ওই আইনটা কোরআনুল কারিমে কোট করে রেখেছে। সূরা সাফ 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, কসস 4 নম্বর আয়াত, যাতে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ শিক্ষা অর্জন করতে পারে। ৭০,০০০ বাচ্চাকে ফেরাউনের বাহিনী জবাই করে হত্যা করেছে। উদ্দেশ্য ছিল মূসা যাতে দুনিয়াতে আসতে না পারে। আল্লাহ কয় তোর বাড়িতে পাঠাবো, তোর কোলে পিঠে করে মানুষ করাবো। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ কি সেটা করেন নাই? কথা কয় না, কে করেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নিষিদ্ধ করা হয়েছে, আজকে সেখানেই শিবির বিজয় লাভ করেছে। ছোট্ট বাচ্চা ফেরাউন, ছোট্ট বাচ্চা মূসা ফেরাউনের বাড়িতে গেছে। ছেলে মেলে তো নাই, বাচ্চা কোলে নিয়ে একটু আদর করে সাপটা চুমা দেই। বাচ্চার বয়স হলো 6 মাস। এক থাপ্পড় বসাই দিয়েছে গালের উপরে। ফেরাউন চিন্তা করে ঘটনা কি রে, বয়স 6 মাস কিন্তু থাপ্পড়ের পাওয়ার তো 60 বছর। কথা কয় না কে ভাই? আমাদের ছেলেরা কি করেছে দেখেছে? ডাকসু রাকসু চাকসু সব জায়গায় মাথা করতে ইচ্ছা করে আপনাদের। বয়স কম হইলে কি হবে? পাওয়ার আছে। ও চিন্তা করে বাচ্চার বয়স 6 মাস, পাওয়ার 60 বছরের মতো। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? সবারই মাথা কিন্তু এখন খারাপ। কথা কন না কেন? মাথা খারাপ, সব উল্টো পাল্টা শুরু হয়ে গেছে। কি কবে কুল পাচ্ছে না। প্রধান উজির, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলেন, আমি কিন্তু শেষ করি। কোরআনের সাথে আমরা বর্তমান অবস্থা মিলাবো। কথা কন নাকি? এটা তো আসল ওয়াজ। এরপরে প্রধান উজির হামানকে ডেকেছে, হামান এদিকে আয়। ঘটনাটা কি, বিষয়টা কি? বিজয় হওয়ারও তো একটা সিস্টেম আছে। কথা কয় নাকি? এটা কেমনে হয়? এত ছোট বাচ্চা এত পাওয়ারফুল থাপ্পড় দেখেন। হামান ডেকে বলে, স্যার আপনি কি বলেন? এরকম 6 মাসের বাচ্চাকে কোলে নিলে 2-4টা থাপ্পড় তেমনি খাওয়া। বাচ্চা কোলে নেবেন, চশমা টানবে, থাপ্পড় দিবে, দাড়ি টানবে, এটাই তো বাচ্চার খাসা। ফেরাউন ডেকে বলে, হামান তা তো বুঝলাম, কিন্তু ও যে কি জিনিস আমারে খাওয়াইছে তুই তো তা বুঝিস নাই। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, পৃথিবীতে যত জালেমকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন, কোন জালেমকে আল্লাহ বড় কোন শক্তি দিয়ে বিদায় করেন নাই। আল্লাহ নমরুদকে বিদায় করেছেন মশা দিয়া, তাও ল্যাংড়া মশা। কথা কন না কেন আপনার? মশার ওয়াজ আমি শোনাবো, আমার একটা গবেষণা আছে। শুন, 12টার পরে শুনবেন নাকি তার আগে শেষ করবো? আচ্ছা শোনেন, একটু বলিয়া। ল্যাংড়া মশা দিয়া বিদায় করছে নমরুদকে। আবাবিল পাখি দিয়া, যারা কাবা ধ্বংস করতে আসছে, পাখি দিয়া বিদায় করেছে। আর 17 বছরের জালেমকে বিদায় করছে নাবালেগ বাচ্চা দিয়া। কথা এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। যেই জালেমদেরকে আল্লাহ নাবালেগ বাচ্চা দিয়া বিদায় করতে পারে, ওই জালেমের পথ যদি কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি আগামীতে অনুসরণ করে, তাদেরকে আল্লাহ বিতাড়িত করে দেবে। ঠিক কিনা? প্রত্যেকটা ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে আগামীর জন্য। কঠিন সিচুয়েশন আমাদের দেশ পার করছে, ক্রিটিক্যাল টাইম। কি বলেন, ঠিক না ভাই? আগামীতে আমরা কোন দিকে যাব, এটা সিদ্ধান্ত আমাদেরকে এখন থেকে নিতে হবে। এবার 17 বছর আমরা ভুগছি, না হলে আগামীতে আরো 100 বছর ভোগা লাগবে। কথা কন না কে? এজন্য চিন্তা ভাবনা করে আগামীতে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন কোন তো? আচ্ছা, মানুষের মর্যাদা বেশি না গরুর মর্যাদা বেশি? মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? বুঝা কম। হ্যাঁ, কেউ কয় মানুষ, কেউ কয় হাতি। আর যারা বেশি চালাকেরা চুপ আছে, কি বইলা কি বিপদে পড়িয়েছে। আমি রাজশাহী থেকে ওয়াজ করে দিনাজপুরে যাচ্ছিলাম। দিনাজপুর শহরে ঢোকার আগে দূর থেকে লক্ষ্য করে দেখলাম অন্তত 3-4 নজর একটা হাতি রাস্তার উপরে দাঁড়ায় আছে। দূর থেকে দেখলাম
একটা একটা করে গাড়ি যায়, ওই হাতি দিয়ে দাঁড় করায়। আর কিছু হাতিয়া তোফানে আপনারা দেখছেন, মানে হাতি দিয়ে কি তোলে, চাঁদা তোলে। আমার গাড়িটা যখন হাতির সামনে গেছে, গাড়িটা স্টপ করে দেওয়া হয়েছে। হাতির সুরটা আস্তে করে পেঁচায়া জানালার সামনে দিয়েছে। আমার ড্রাইভার পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে হাতির সুরের উপরে দিয়েছে। 20 টাকার নোট দেখার সঙ্গে সঙ্গে চট করে মারছে, নেয় না। আমি চিন্তা করলাম টাকা নেয় নাকি, লক্ষ্য করে দেখলাম উপরে ছোট্ট একটা মানুষ চিকনা চাকনা বসে আছে। উপর থেকে আওয়াজ দেয়, হুজুর এত বড় হাতি, 20 টাকার নোট পছন্দ হয়নি। আমি বললাম, মিয়া হাতি কি 20 টাকার নোট চেনে? ও কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে নাকি আপনাদের ডিগ্রি কলেজে পড়ছে? মনে মনে চিন্তা করলাম, না, কাজটা কিন্তু হাতির না, বরং সিগন্যাল হচ্ছে উপর থেকে। শিক্ষা আছে এখানে, শিক্ষা আছে। কিন্তু আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম, কি আশ্চর্য বিষয়, আমার সামনে যে হাতির দাঁড়িয়ে আছে, ওই হাতির ওজন হবে অন্তত 3 টন। আর উপর থেকে যিনি সিগন্যাল মারছেন, যার ওয়ার্ডার মেনে হাতিরা চলছে, ওই লোকটার ওজন হলে সর্বোচ্চ 1.5 মণ। আমি শুকরিয়া জ্ঞাপন করলাম, আল্লাহ, 3 টন ওজনের হাতি ওয়ার্ডার শোনে 1.5 মণ ওজন মানুষের। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ পাক বলেন, লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, সম্মানিত করেছি। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। এই যে মশার কথা সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মশা আল্লাহ এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। এখানে একটা শিক্ষা আছে। আল্লাহ কোরআনে মশার কথা বলতে গিয়া মহিলা মশার কথা বলেছেন। কোন মশা কোন তো ভাই? মহিলা। এই আয়াত নিয়ে গবেষণা হচ্ছে IIUM, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়াতে। আমার সেমিনার আছে আগামী 7 তারিখে নভেম্বরে। গবেষণা হয়েছে মিশর আল আজহার ইউনিভার্সিটিতে। আমি সেখানে গেলাম। এই মশার উপরে তার একটা বই লিখে ফেলেছে। মারহাবা কবেন না? আমরা তো মনে করছি মশা কামড় দেয়, কোয়েল দিয়ে শেষ নাকি? মশার উপরে, আয়াতের উপরে গবেষণা করে একটা বই লিখছে। কি লিখছে? ওখান থেকে 2-1টা মজার তথ্য একটু আপনাদেরকে আমি দেই। আচ্ছা, আল্লাহ কোরআনে বাউদাতান শব্দ ব্যবহার করেছেন, মানে মহিলা মশার কথা বলেছেন। একটু বলেন তো, আল্লাহ পুরুষের কথা বলেছেন না মহিলা? কথা কয় না, কার কথা? এরপরেও আমাদের দেশের অনেক নাস্তিক আছে, এরা বলে ইসলাম নাকি নারীকে অধিকার দেয় না। আসলে পৃথিবীতে ইসলাম একমাত্র ধর্ম যে নারীকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে। আর তোমরা অধিকারের নাম করে নারীদেরকে পণ্য বানায় ছাড়ছো। কথা কয় না, ঠিক কিনা? আজ 1449 বছর পরে বিজ্ঞান গবেষণা করে আমাদেরকে বলেছে, শুধুমাত্র মহিলা মশা যারা, এরাই মানুষকে কামড় দেয়, পুরুষ মশা কামড়। কথা কি বুঝতেছেন আপনারা? কোন মশা কামড় দেয়? পুরুষ মশা কামড়। তাহলে বলতে পারেন, হুজুর তার খায় কি? কথা কয় নাকি? পুরুষ মশার হায়াত হলো সর্বোচ্চ 12 থেকে 24 ঘন্টা। কয় ঘন্টা? মাত্র 24 ঘন্টার মধ্যে তারা মারা যায়। মহিলা মশা যারা, এরা যখন সন্তান জন্ম দেয়, প্রসব করে, তখন তাদের অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন তারা মানুষকে কামড় দেয়, তার আগে কামড় দেয় না। আমাদের দাঁত কয়টা? জোরে কোন তো? সবার দাঁত নাই মনে হচ্ছে। কয়টা দাঁত আছে আপনাদের? মশার দাঁত কয়টা? একজনের কাছে 2টা। মশার দাঁত হচ্ছে 48টা অথবা 39টা। আমাদের চোখ কয়টা? মশার চোখ কয়টা জানেন? পৃথিবীতে 2টা প্রাণী আছে যাদের চোখ সবচাইতে বেশি। কোরআনে আল্লাহ 35টা প্রাণীর কথা বলেছেন। কয়টা? আমি প্রত্যেকটা প্রাণীর ব্যাপারে যদি ওয়াজ করি 35 দিন লাগবে। প্রতিটা প্রাণীর ব্যাপারে আমাদের গবেষণা আছে। মশার চোখ হলো, পৃথিবীতে 2টা প্রাণী আছে যার চোখ সবচাইতে বেশি। এটা হলো মশা আর এটা হলো মাছি। এই 2টা প্রাণীর পুরো বডির মধ্যে আল্লাহ চোখ দিয়েছেন 100টা। আল্লাহু আকবার কবেন না? এজন্য মাছি দেখবেন মারার আগেই নাই। কথা কয় না? চারদিকে চোখ। মশা সবাইকে সমান কামড় দেয় না। 2 বন্ধু একসঙ্গে বসে মাঠে গল্প করছে, একজন বলে দোস্ত এত মশা, আরেকজন বলে কই আমারও তো কামড় দেয় না। এরকম হয় নাকি হয় না? আমি ঢাকা থেকে ওয়াজ করার জন্য ফরিদপুরে যাচ্ছি।
ড্রাইভারকে বললাম এক বন্যা পানি নিয়ে এসে আমি একটু টয়লেট করবো, একটা মসজিদের সামনে দাঁড়াও। মসজিদের সামনে দাঁড় করালো, মসজিদের পিছনে টয়লেট গাছপালা ভরা, বদনা নিয়ে সেখানে গেলাম। 5 মিনিট পরে বের হয়ে দেখলাম ড্রাইভার ওই আধা কিলোমিটার দূরে কি দাঁড়ায় আছে। আমি বললাম ভাই ঘটনা কি, এত দূরে কেন? বলে স্যার মশার জ্বালায় 1 মিনিটও দাঁড়া যায় না, আপনি 5 মিনিট আছেন কেন? আমি বললাম বিশ্বাস করে একটা মশাও আমার কামড় দেয়নি। আপনারা মনে করেন হুজুর পীর সাহেব হয়ে গেছে, এরকম ভাবতেছেন না কেউ না? আসলে বিষয়টা তা না। মশা সব রকম রক্ত পছন্দ করে না। এই যে আল্লাহ জিব্বা আমাদেরকে দিয়েছেন, দেখবেন এক একজনের জিব্বার এক এক রকমের স্বাদ। কথা কয় না কেউ আছে দেখবেন শুটকি ভর্তা পাইলে 3 প্লেট ভাত খায়, আর কেউ শুটকি ভর্তার গন্ধই সহ্য করতে পারে না। কথা কয় না কেন? এই জিব্বার মধ্যে আল্লাহ 10,000 প্রকারের স্বাদ দিয়েছেন। আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করেন। তাহলে এক একজনের জিব্বার স্বাদ, এক একটা মশার রক্তের পছন্দ এক এক। আপনি যদি নীলফামারী সদর হাসপাতালে যান অথবা রংপুর মেডিকেলে যান, ডাক্তারকে বলেন স্যার আমার ডায়াবেটিস, হার্টের প্রবলেম, ডাক্তার কি আপনাকে সরাসরি ঔষধ দেবে নাকি পরীক্ষা নিরীক্ষা দেবে? কথা কয় নাকি? পরীক্ষা দেয় না। এজন্য আমি মাঝে মধ্যে বলি বাংলাদেশে গরুর কসাইয়ের চাইতে কিছু ডাক্তার বড় বড় কসাই হয়ে বসে আছে। কথা কয় না কেন? আমাদের ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই কথাটা বুঝাতে গিয়া বিতর্কে পড়ে গেছিলেন। কথা কয় না কেন? কারণ কসাই ডাক্তারদের কলিজায় লেগে গেছে। যেটা পরীক্ষা লাগে ওটাও দেয়, যেটা লাগে না ওটাও দেয়। আর ঔষধ লেখার পরে বের হতে দেরি, চারিদিকে কেরামান কাতিবিন আছে না নেই? কথা কন না কেন? ব্যবসা কোথায় চলে গেছে? চিকিৎসা ব্যবস্থায় কোনো বিশ্বাসই আমাদের নেই। কথা কয় না কেন? এজন্য 25,000 কোটি টাকা প্রতি বছর ইন্ডিয়াতে পাচার হচ্ছে শুধু চিকিৎসার জন্য। ওই ব্যবস্থাটা কিন্তু আমরা এখানে নিতে পারতাম। আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, মাউন্ট এলিজাবেথ, একজন ডক্টরের সাথে আমি কথা বলেছি। উনি আমাকে বললেন স্যার আমার দেশের 10 জন ডাক্তারকে সিঙ্গাপুর সরকার বাছাই করেছে, বাছাই করে বাংলাদেশ থেকে ওদেরকে আমাদের দেশে আনছে, সিঙ্গাপুরে আনছে, লন্ডনে নিয়ে গেছে, আমেরিকায় নিয়ে গেছে, ট্রেনিং করিয়েছে। ওই বাংলাদেশি 10 জন ডাক্তার এখন সিঙ্গাপুরের সেরা ডাক্তার। দেয়ার বাংলাদেশি, তারা বাংলাদেশি, অথচ এই বাংলাদেশে তাদের মূল্যায়ন হয় না। এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে মেধার মূল্যায়ন করা হয় নাই, এখানে মূল্যায়ন করা হয়েছে চোর ডাকাত আর কাদাবাজদেরকে ধরে ঠিক কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ডক্টর গালিব অ্যাপ্লাইড ফিজিক্সে 98% নাম্বার পেয়েছিল। তাকে শিক্ষক হিসেবে নেওয়া হয় নাই, কারণ শিবির করে মানুষ না, ও কি কথা কেন হলে শিবির, এজন্য তাকে টিচার হিসেবে নেওয়া হয় না। উনি তখন বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা আমাকে চিনতে পারো না, আমি ঢাকার চাইতে বড় বিশ্ববিদ্যালয়ের টিচার হব। উনি এখন আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির টিচার। 17 বছর জুলুম করেছে, আগামীতে এই জুলুম আমরা আর দেখতে চাই না। কথা ধরে কেন? আগামীর শিক্ষা ব্যবস্থা হবে কোরআনের শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কাকেরা একমত 2 হাত উঁচু করে দেখায় দেয়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মশার শরীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা যন্ত্র সেটআপ করে দিয়েছেন, মশা যদি কোনো মানুষের শরীরে পড়ে, পড়ার সাথে সাথে টের পায় এই লোকটার রক্ত এ পজিটিভ না ও নেগেটিভ, পড়ার সাথে সাথে টের পায়। ওই মশাগুলি আমার বডিতেও পড়েছিল বাথরুমের ভিতরে, কিন্তু পড়ার সাথে সাথে হুল ঢুকবার আগেই তারা টের পেয়েছে হুজুরের রক্ত এ পজিটিভ। আমরা এ পজিটিভ পছন্দ করি না, আমরা খাই ও নেগেটিভ। ওখান থেকে বের হয়ে দেখে ড্রাইভার দাঁড়ায় আছে, ওর শরীরে পড়ার সাথে সাথে টের পেয়েছিল ও নেগেটিভ। দল বল যা আছে সব একসাথে হামলা করছে। হাসতেছেন, সুবহানাল্লাহ। তাহলে মশার ওই যোগ্যতা কিন্তু আল্লাহ আমাদেরকে দেয় নাই। কথা কয় না কেন? দিয়েছে। এরপরও মশার চাইতে মর্যাদা মানুষের বেশি। কথা জোরে কর, ঠিক না? কারণ আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, ভালো মন্দ বোঝার অ্যাবিলিটি দিয়েছেন। এটা বোঝানোর পরেও কেউ যদি না বোঝে, আল্লাহ পাক বলেন উলাইকা কাল্লানআম, ওর ভিতরে আর চতুষ্পদ জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নেই। আল্লাহর কোরআন সূরা সফ
আয়াত নাম্বার 10 এবং 11, দুটি আয়াত আপনাদের সামনে পড়েছে। অল্প কয়েকটি শিক্ষা এই আয়াত থেকে আমরা নিতে চাই, খুব মনোযোগ। আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমানদার, খুব মনোযোগ, ঈমানদারদেরকে ডেকে দুটি কাজের নির্দেশ দিয়েছে। এখন আমি আপনাদের সকলকে জিজ্ঞেস করতে চাই, আমাদের সকলের ঈমান আছে নাকি নাই? যাদের নাই তারা মনে হয় কথা বলেন নাই। যদি থাকে বলবেন আছে, আর না থাকলে চুপ থাকবেন। হিন্দুও তো থাকতে পারে। সকলে আল্লাহর প্রতি ঈমান আছে নাকি নাই? কোরআনের প্রতি ঈমান আছে নাকি নাই? আপনাদেরকেই আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ও হে ঈমানদারেরা, অনেক ব্যবসা তোমরা করেছো। কেউ প্যান্ডেলের ব্যবসা, কেউ মাইকের ব্যবসা, কেউ মুদির দোকানের ব্যবসা, কেউ চাউলের ব্যবসা, আবার 90% মুসলমানের দেশে অনেকে আবার ভণ্ড পীর মুরিদির ব্যবসা। কথা হয় না? ভণ্ড পীর বাংলাদেশে আছে না? আমি কি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো যেই ব্যবসাটা করলে জাহান্নামের কঠিন আগুন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে? সুবহানাল্লাহ পড়বেন না? ওই ব্যবসাটা হবে আল্লাহর সাথে। জোরে বলেন তো কার সাথে? একটু জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করতে আপনাদের কোনো অসুবিধা আছে? কোনো লস হওয়ার সম্ভাবনা আছে? কোন টাকা মাইক যাওয়ার টেনশন আছে? আল্লাহ পাক বলেন কি ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। এজন্য তাফসীর একটু আগের রাতে শুনতে হয়, কারণ এখন তো ব্রেন একটু ড্যামেজ হয়ে এসেছে। বিজ্ঞান আমাদেরকে বলে রাত 10টা যখন বেজে যায়, হিউম্যান ব্রেইন, মানুষের ব্রেইন থেকে তখন একটা রস বের হয়, হরমোন নিঃসরণ হয়। এটা হলো ঘুমের হরমোন। এটা রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত বের হয়। এজন্য ঘুমের আদর্শ টাইম হলো রাত 10টা থেকে রাত 3টা। রাসূল 10টার আগে ঘুমাতেন, 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমাদের মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার এই যুগে ফেসবুক শরীফে ঢুকলে রাত 3টা বেজে যায়। কথা কয় নাকি যুবকরা? মানে টিপা যে শুরু হয়, চলতে আছে শয়তানের বক্স। রাত 10টা থেকে রাত 3টা এই টাইমে আমরা ঘুমাই না। এই জন্য ব্রেন স্ট্রোক বেশি হয়, হার্ট অ্যাটাক হয়, ডায়াবেটিস হয়, ব্লাড প্রেশার হয়। কথা কর না কেন? এখন তাফসীরটা একটু কম ঢুকবে, এজন্য সহজে ভাবে আমি সেভাবে বলছি। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বললেন, ঈমানদারেরা শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। বুঝে থাকলে আমাকে জবাব দেন, আল্লাহ ঈমান আনতে কাদেরকে বললেন? ঈমানদারদেরকে না কাফেরদেরকে? সবাই বুঝেননি? বুঝে ঈমান আনতে কাদেরকে বললেন? ঈমানদারদেরকে বললেন। এখন আপনি বলতে পারেন, হুজুর আমার তো ঈমান আছে, আমি তো গরু খাই। ইন্ডিয়াতে গেলাম 2017 সালে, মুফতি আমির আমদার সহ আমার ক্লাস ফ্রেন্ড ইউনিভার্সিটি। আমাদের ড্রাইভার ছিল, তার বাড়ি হলো বিহার। বিশ্বাস করেন, ও আমাদেরকে ওয়াজে নিয়ে যায়। আমি ওরা জিজ্ঞেস করলাম, তুমি কি মুসলিম নাকি হিন্দু? বলে, স্যার কি বলেন, আমি তো খাঁটি মুসলমান, আমি নিয়মিত গরু খাই, আমার আগাও কাটা। আমি বললাম, তুমি একটু কালেমা শাহাদাটা আমাকে পড়ে শোনাও। ওই ড্রাইভার কালেমা শাহাদা আমাকে পড়ে শোনাতে পারে নাই। আজকে ভারতের মুসলমানদেরকে মারা হয়, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আরাকান মুসলমানদেরকে মারা হয়। আমরা এখান থেকে বসে বসে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি ভারতের মুসলমানদের উপরে রহম করো। এখন আমাদের দেখার বিষয় তাদের ঈমানটা কোন লেভেলে আছে, কারণ আল্লাহ তো আমাদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা প্রকৃত মুমিন হতে পারি নাই, এজন্যই আল্লাহ পাক আমাদেরকে বললেন, ঈমানদারেরা তোমরা ঈমান আনো। এখন আমাকে প্রশ্ন করে, হুজুর তাহলে ঈমানটা কোন লেভেলের হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরুল কোরআন বিল কোরআন করেছেন। সূরা বাকারা 78 নম্বর আয়াতে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তাফসীরে জালালাইন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আই কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, ও জল্লাকার ঈমানদারেরা তোমরাও সাহাবীদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ কবেন না? সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে, মানে আকাশ জমিন পার্থক্য। আমরা তো অনেকে বিড়ির কাছে পর্যন্ত ঈমান বিক্রি করি। কথা কয় নাকি? এরকম পাবলিক আছে না ভাই?
আগামীতে কত রঙের ইমানদার আপনি দেখবেন, সকালে একরকম বিকালে আরেক রকম। কথা কর নাকি, ঠিক কিনা? সাহাবীদের মতো ইমান আপনি কিভাবে আনবেন? তিনটা পয়েন্ট 10 মিনিটে বলবো, খুব মনোযোগ শুনলে আপনাদের উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, রাসূল বলেছেন, সালাসাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়, একটু আওয়াজ করে বলেন তো কয়টা? আর একটু জোরে কর না, কয়টা? ওই তিনটা জিনিস যদি কারো মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হয়ে যায়, সেই ইমানের মজা পেয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? শুধু ইমান আনলে ইমানের মজা পাওয়া যায় না, নামাজ পড়লেই নামাজের মজা বোঝা যায় না। যারা নামাজের মজা বোঝে না, দেখবেন শুক্রবারে যায় সবার শেষে, বের হয় সবার আগে। কথা কয় না কেন? ও হাজিরা দিতে যায়। আর যারা নামাজের মজা বোঝে, শীতকালে ঠান্ডা যত বেশি হোক, বর্ষায় ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইমানের মজা যদি আমরা পেতে চাই, কয়টা জিনিস লাগবে কোন তো ভাই? তিনটা জিনিস। নাম্বার 1, বুখারীর হাদিস, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহা মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তি ইমানের মজা পেতে চায়, ওই ব্যক্তির অন্তরের ভিতরে এই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হয়ে যায়। বিশ্বকাপ ফুটবল খেলা যখন হয়, কারো বাড়ির সামনে দেখবেন আর্জেন্টিনার পতাকা। যুবকরা একটু কথা কর, ঠিক না? কারো বাড়ির সামনে ব্রাজিলের পতাকা, কারো গায়ে মেসির 10 নম্বর গেঞ্জি। কথা কয় না কেন? কারো চুল কাটার স্টাইল রোনালদিনহোর মতো। কথা কয় না কে ভাই? তার মানে মেসির গেঞ্জি বইরা আর্জেন্টিনার পতাকা টাঙায়া তার মতো স্টাইল করে চুল কাইটা তুমি প্রমাণ করতে চাও তুমি আর্জেন্টিনার ভক্ত। কি আমি কি কথা মিথ্যা বলতেছি? তুমি যদি রাসূলের ভক্ত হয়ে থাকো, তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে তুমি জীবন দিয়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? আমরা মুখে মুখে আশিকে রাসূল, কিন্তু কাজে কর্মে রাসূলের আদর্শের বিরোধিতা করি। তোমাকে প্র্যাকটিক্যাল প্রমাণ করতে হবে তুমি রাসূলকে ভালোবাসো। আমার জল ঢাকার ইমানদারেরা, আপনার আমার নেতা বিশ্ব নবী, বিশ্ব নেতা, তিনি তো আমাদের মতো নেতা নয় যে নিজে বাঁচলে বাপের নাম। একাই ভারতে চলে গেল, একটা নেতারও খবর নিল না। কথা কয় না কেন? ঠিক না? কোন নেতার পিছনে দৌড়া? বিশ্বনবী দেখে বলে, আমার সাহাবীরা সবাই কাজ বন্ধ করে দাও, তোমাদের জন্য বড্ড খুশির সংবাদ। আজকে দুপুর বেলায় তোমাদের ভাই জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। জোরে জোরে কোন মারহাবা। জাবের চিন্তা করে, আল্লাহ করতে চাইলাম কি আর হইলটা কি? বাড়িতে খাবার আছে মাত্র 3-4 জনের, সাহাবী আছে 3000। আল্লাহু আকবার। এত লোকের খাবার আমি কেমন করে জোগাড় করি? মাথাটা নিচু করে বিশ্বনবীর পিছনে পিছনে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর পিছনে পিছনে শত শত সাহাবী জাবেরের সাথে তার বাড়ির দিকে চলে যায়। জাবেরের স্ত্রী জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখে, আল্লাহ আমার স্বামীরে বললাম কি আর করছে না কি? আপনার আমার বউ যদি হতো তাহলে কি করতে? খুব আদর করতো, ঠিক না? বাংলাদেশে একটা সমীকরণে দেখলাম 45% স্বামী আজকে স্ত্রী কর্তৃক মায়ের খাচ্ছে। এখন ঠিক কবে না কিন্তু সবাই। এরকম দরজাল মার্কা বউ আছে না নাই? কার কার আছে হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, তো সবার বউ ভালো, তো ওয়াজ করার কি দরকার? মা বোনেরা কি আছে? আছে মায়েরা বোনেরা, আপনাদেরকে বলে যাই, রমজানের রাতে রাখবেন, নামাজ পড়বেন, স্বামীর ওয়ার্ডার মেনে চলবেন, আর পর্দা করে চলবেন। 4টা কাজের বিনিময় আল্লাহর 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ কবে না? ডিজিটাল বাংলাদেশে নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ,
কিন্তু স্বামীর ওয়ার্ডার মানা একটু কঠিন। আমারে অনেকে অভিযোগ দেয় যে হুজুর বউটা আমার কথা শোনে না। আমি বলি ভাই যৌতুক কয় লাখ নিয়েছো? বলে মাত্র 10 লাখ। অবশ্য আপনাদের এদিকে তো যৌতুক চলে না, এদিকে চলে। কে কে নিয়েছেন একটু হাত তুলেন তো দেখি। হ্যাঁ, সবাই নিয়েছে। মোটর সাইকেল নিয়েছেন শ্বশুরের কাছে, বউয়ের ঝাড়ি তো খাওয়াই লাগবে। কথা কয় না কে ভাই? বেশি লাফাইলে বলবে লাফায় না, গাড়ি কিন্তু আমার বাপে দিছে। কিসের যৌতুক? আপনি কি ভিক্ষুক? টাকা ছাড়া বিয়ে করবেন, মহারণা দিয়ে বিয়ে করবেন, রাজার হালে শ্বশুর বাড়ি যাবেন। কথা কন না কেন? আপনারা যৌতুকের পক্ষে না বিপক্ষে? আপনার শ্বশুর খুশি হয়ে যদি দেয় তাহলে নিবেন, অসুবিধা কি? কিন্তু দাবি করে জোর করে আদায় করা যাবে? আমরা তাহলে যৌতুক নেব। কে কে রাজি? হাত তুলেন দেখি। অসুবিধা নেই। আরে ও তো ছেলে মেয়েদেরকে নেওয়া হবে না। কথা কন নাকি? ঠিক না? নাতিপুতিদেরকে নেওয়া হবে না। আমরা যৌতুকের বিরুদ্ধে। আর মা বোনদেরকে বলবো, শোনেন, আল্লাহ মহারণা ফরজ করেছেন, যৌতুক হারাম করেছেন। আপনারা যে বেপর্দায় চলা শুরু করেছেন, যৌতুক ছাড়া তো বিয়ে হবে না। কথা কয় না কে? পর্দা করা লাগবে। কারণ পর্দায় থাকে যেটা বেশি, তার মর্যাদা বাড়ায় কে? কি মর্যাদা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। রসুল যেদিন, শোনেন, রসুল যেদিন মেরাজের রাতে, সুবহানাল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে তিনি জান্নাতে প্রবেশ করেছেন। আল্লাহ নবী জান্নাতের ভিতর দিয়ে হাঁটছিলেন। বিশ্ব নবীর কানের ভিতরে একজন সাহাবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে এসেছে। জান্নাতের ভিতরে আল্লাহর নবী ডেকে বলেন, ও জিবরাইল, এই জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি পাচ্ছি, নিশ্চয়ই আমার কোন সাহাবী হবে। জিবরাইল জলদি করে বলে দাও, আমার কোন সাহাবী জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করে? হযরত জিবরাইল ডেকে বলে, এটা হলো নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ নুমান বিন সাবিত তখনও মৃত্যুবরণ করেন নাই, তিনি দুনিয়াতে জীবিত আছেন। সুবহানাল্লাহ কবেন। আল্লাহর নবীর ইন্তেকালের 13 বছর পরে তিনি মৃত্যুবরণ করেছেন। বিশ্বনবী মিরাজ থেকে ফিরে আসার পরে নুমান বিন সাবিতকে কাছে ডাকলেন, কানে কানে ডেকে বললেন, নুমান বিন সাবিত, এমন কোন আমল তুমি করেছো, আমি যখন জান্নাতের ভিতরে দিয়ে হাঁটছিলাম তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানের ভিতরে ভেসে এসেছে। নুমান বিন সাবিত থেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আমল তেমন কোনো কিছুই নয়, কিন্তু আমি যখন নামাজে আসি তখন আমি নামাজে দাঁড়াই, কিন্তু বাকি সময়টা আমার মায়ের খেদমতে আমি কাটাই দেই। আমার মা ঠিক মতো বসতে পারে না, অত্যন্ত অসুস্থ, তারে গোসল করায় দেয়, আমি নিজ হাতে খাওয়াই দেই। এই মায়ের খেদমতের কারণে হয়তো বা এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, দুনিয়াতে বসে এই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এজন্য যুবকেরা, দুনিয়াতে সম্মান চাও, রিজিক চাও, সম্পদ চাও, ইজ্জত চাও, পিতামাতার খেদমত করো, আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বাড়ির ভিতরে যখন প্রবেশ করলেন, জাবেরের স্ত্রী চিন্তা করলো, কি করবো, এতগুলো সাহাবী আমি কেমনে খাওয়াই। এটা শেষ করে দিয়ে শেষ করি, 2 মিনিট। জাবেরের স্ত্রী বলে যে আমি কি করব, কোনো কুল পাচ্ছিলাম না। বিশ্বনবীর সামনে হযরতে জাবের দাঁড়িয়ে আছে, খাবার দেয় না। বিশ্বনবী ডেকে বলে, জাবের রে, তোমার মনটা বড্ড খারাপ। আমি তো বুঝতে পেরেছি আমার নেতা তো যেমন তেমন নেতা না, তিনি বিশ্ব নেতা। ডেকে বলে, জাবের, আমি ভালো করে জানি তোর বাড়িতে এত লোকের খাবার নাই, কিন্তু জাবের রে, আমার ক্ষুধার্ত সাহাবীদেরকে ফেলে আমি নবী তো খেতে পারি না। জাবের, চিন্তার কোনো কারণ নাই রে জাবের, গোস্তের বাটিটা নিয়ে আসো, রুটির পেয়ালা নিয়ে আসো, আর তোর স্ত্রীকে বলে দাও যাতে রুটি বানা বন্ধ না করে, বানাতেই থাকে, বানাতেই থাকে, বানাতেই থাকে। জাবের বলে, রসুল, তা তো বুঝলাম, কিন্তু এত আটা পাবো কই? কথা কর না, রুটি বানাইতে আটা লাগবে না? বিশ্বনবী
ডেকে বলে যাবেন রে, চিন্তা করা লাগবে না রে যাবেন, আমি রসুল দোয়া করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোর বাড়ির আটার ভিতরে বরকত দান করে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, বরকত কিন্তু আলাদা জিনিস। একজনের বেতন পায় 2 লাখ, ফ্যামিলি চলে না, আরো ঘুষ খাওয়া লাগে 3 লাখ, কথা কর না কেন? আরেকজনের বেতন পায় 10,000, খুব সুন্দর ফ্যামিলি চলে। বাংলাদেশে যত কম বেতনের চাকরি ইমাম আর মুয়াজ্জিনের, কথা কয় না? দারোয়ানের বেতন 15,000, মুয়াজ্জিনের 1300। কয়শো? ওকে চুরি করবে? এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এই জন্য আমরা চাই আগামী সংসদ হবে কোরআনের সংসদ, যেখানে ইমামদের মর্যাদা দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? বরকত আলাদা জিনিস। রুটি বানানো শুরু হয়ে গেল, রুটি বানাতে বানাতে রুটির স্তূপ হয়ে গেল, বিশ্বনবীর সামনে রুটি আর গোস্ত পরিবেশন করে দেওয়া হলো। আল্লাহ নবী ডেকে বলে, জাবের এবার আল্লাহর নামে বিসমিল্লাহ বলে বন্টন শুরু করে দাও। হযরত জাবের বলে, ওয়াল্লাযী নাফসী বিয়াদিহি, ওই আল্লাহর নামের কসম করে বলি যার হাতে আমার জীবন। রুটি আর গোস্ত যখন বন্টন শুরু করে দিলাম, বন্টন করতে 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 খন্দকের সাহাবীরা পেট ভর্তি করে খাবার পরেও আমি গোস্তের পাটি আর রুটির পাটির দিকে লক্ষ্য করে দেখলাম একটা গোস্ত আর একটা রুটি ওজন কমে যায় নাই। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূলকে এবং আল্লাহকে। কত জোরে কোন ঠিক কিনা? ওয়া ইউহিব্বুল মার'আ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে ব্যক্তি ঈমানের মজা পেতে চায়, সে যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসবে। সুবহানাল্লাহ। কারো সাথে শত্রুতা করবে, আল্লাহর জন্য শত্রুতা করবে। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইয়াকযাফা ফিন নার। আগুনে নিক্ষিপ্ত হওয়াকে আপনি যেমন অপছন্দনীয় মনে করেন, ঈমান আনার পরে টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, সম্পদের বিনিময় ঈমান থেকে বিচ্ছিত হওয়াকে আপনি তেমন অপছন্দনীয় মনে করবেন। যেই দৃষ্টান্ত আমাদের ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা দেখিয়ে গিয়েছেন, তারা ফাঁসির রশিকে ফুলের রশি মনে করে গলায় পেঁচিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। যেরকম ঠিক কিনা? এজন্য আগামীতে এই পরীক্ষা আমাদেরকে দিতে হবে। ওই পরীক্ষা আমাদের সামনে আসছে, আমরা কোনো কিছুর বিনিময়ে ঈমানকে বিক্রি করতে চাই না। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করে দিক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল, আজহারুল ভাই, আরেকজনকে সুজন জি, এই যে বিশেষ করে আজহারুল সাহেব আমাকে এখানে দাওয়াত দিয়েছিলেন, এরপরে সুজন ভাই সহ এই যে যুবক শ্রেণীরা এত সুন্দর তাফসীর আপনাদেরকে উপহার দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কন্ত খুশি না? এই মাহফিল যাতে প্রতি বছর হয়, এটা আপনারা চান না? কথা কন না কেন? চান না? তারা বলেছে একটা সুদ মুক্ত সমিতি তারা গঠন করেছে। আল্লাহ যেন এই সমিতির মধ্যে বরকত দেয়। জোরে বলেন না আমিন। সুদ মুক্ত সমিতির মধ্যে বরকত আছে না নাই? কন্ত আছে, কিন্তু সুদের ভিতরে কোনো বরকত নাই। আল্লাহ পাক এই সমিতিকে কবুল করুন, এই যুব সমাজকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। আগামী কালকে আসবেন তো আপনারা ইনশাআল্লাহ? আপনারা নিজে নিজে আসবেন, আরেকজন লোককে সাথে করে নিয়ে আসবেন। কি বলে ঠিক না? উনি শোনার পরে যে আমলটা করবে, ওই সওয়াব আল্লাহ